Hey everyone, welcome back to my channel Mom with Jaya. কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে আমাদের বাড়ির সামনে থেকে ব্লগটা শুরু করলাম। আমরা যাচ্ছি এখন মার্কেটে, স্কুটিতে করে যাচ্ছি। এই যে এটা আমাদের বাড়ির রাস্তা, দেখুন। যেতে যেতে ভাবলাম আপনাদেরকে রাস্তার একটু একটু করে দৃশ্যগুলো দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে বাইপাস, এটা বাইপাসের রাস্তা। আমাদের এখানকার শপিং মল, এই যে ক্লক টাওয়ার। চলে এসেছি আমরা মার্কেটে। আপনারা যদি এই মার্কেটের ভিডিও দেখতে চান ডিটেলসে আমাকে বলবেন, আমি দেখাবো। এখানে বেশিরভাগ হোলসেল দোকান আর খুব রিজনেবল প্রাইসে সব জিনিসপত্র পাওয়া যায়। তো আজকে আমরা এই মার্কেটেই চলে এসেছি। এই রাস্তা দিয়ে আগে আমি টিউশনে যেতাম, মনে আছে। এই যে এই মন্দিরে সবসময় প্রণাম করে যেতাম, এই জন্য এই মন্দিরটা আপনাদেরকে দেখালাম, একটু দেখতে এসেছিলাম। তো সেখানে কিছু পছন্দ হয়নি আমাদের, অবশেষে বিমল থেকে কিনেই আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি যাওয়ার পথে এই যে একটু গান্না জুস, সুগার ক্যান জুস খেয়ে নেব। এই মেশিনটা বেশ ভালোই লাগে। মেশিনটা আমার মেয়ের জন্য বানানো হয়ে গেছে। প্রথমে ওরটা বানিয়ে দিয়েছে একদম সিম্পলভাবে, শুধু গান্নার জুসটা। আর আমরা একদম পুদিনা দিয়ে, লেবু দিয়ে, আইস দিয়ে একদম কুল কুল টেস্টি টেস্টি গান্না জুস খাবো। আমার মেয়ে এই কোকোনাটগুলো দেখে খেতে চাইছিল। এই যে আমারটাও রেডি হয়ে গিয়েছে, আমি খাচ্ছি। আপনারা দেখুন, আমি খাচ্ছি। এই যে সব বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। এই যে তিনজনে মিলে, আগে মেয়েকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। হাজব্যান্ড এখানে খাচ্ছে। আজকে আমরা অন্য রুমে বসেছি খেতে। এখানে যে ফ্যানটা লাগানো আছে না, এটার হাওয়াটা বেশ ঠান্ডা, তাই আমরা এখানেই সবসময় বসে খাই। তো আমি সন্ধ্যাবেলা আপনাদের সামনে চলে আসলাম, একটু ক্যামেরার সামনে বসলাম, বসে একটু আপনাদের সাথে কথা বলছি। কিন্তু কি হলো, যেমনি ক্যামেরা অন করতে দেখেছে, আমার মেয়ে পিছন থেকে বকবক বকবক করেই যাচ্ছিল। বাধ্য হয়ে আমাকে মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার করতে হলো। তো এখানে আমি একটা বিশেষ কারণেই বসেছি। মেলা গিয়েছিলাম, মেলা থেকে কি কি কিনলাম সেটাই শেয়ার করব বলে, দেখাবো বলে। আর বাস, আমার মেয়ে এসে শুরু, মামা এটা দাও, মামা ওটা দাও, মামা এটা কোথায় আছে, ওটা কোথায় আছে। তো আমি ওকে বলছিলাম, ও আমাকে নেল পলিশ পরাতে চাইছে। তো বলছে যে নেল পলিশটা কোথায়। আমি বলছি যে ওই পাশে ডয়ারটাতে রাখা আছে, এই পাশে বলছিলাম। কিছুতেই খুঁজে পাচ্ছে না, আর ওটা লক করা আছে, আর লকটা আমিও খুলতে পারি না, একটু টাইট হয়ে গেছে। তো শেয়ার করছি, আপনারা দেখুন জিনিসগুলো কী কী কিনলাম। বিশেষ কিছু কিনিনি, অল্প একটা দুটোই জিনিস কিনেছি, তো সেগুলোই শেয়ার করছি। প্রথমে কিনেছি এই যে এই জাপানিজ ফ্যান। ওখানে গিয়ে এত গরম লাগছিল, এত গরম লাগছিল, পুরো ঘেমে গেছি। আর এরকমই সেম টু সেম পাখা একটা আমার বাড়িতে ছিল, কিন্তু নিয়ে যেতেই আমি ভুলে গেছি। তারপর বাধ্য হয়ে, না পেরে সেখানে গিয়ে আমাকে আগে এটাই কিনতে হলো। এত গরম, পুরো ঘেমে গেছি, আমিও ঘেমে গেছি, মেয়েও ঘেমে গেছিলো পুরো একদম। তো এই যে জাপানিজ ফ্যান নিয়ে কিনেছিলাম। পুরো ঘেমে গেছি, সেটাই বলছি, এক্সপ্লেন করছিলাম।
তারপরে কিনেছি, এই যে আমি কিনিনি, মেয়ে জিদ করছিল লাবুবু ডল কিনবে, তো লাবুবু ডল কিনে দিয়েছে আমার বর, মেয়েকে কিনে দিয়েছে। মানে এর আগে ওরা গিয়েছিল কিনতে চেয়েছিল বরের কাছে, কিন্তু কিনে দেয়নি। এই যে সিঙ্গার, ছোটোবেলা আগে আমরা এটা খুব ইউজ করতাম। যেমনি সিঙ্গারটা দেখাচ্ছি ক্যামেরার সামনে, মেয়ে এসে একবারে এটাকে নিয়ে নিতে যাচ্ছে, যেহেতু এটা ওকে কিনে দিয়েছি না, তার মানে ওর, এখন ওটা নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে সে মেকআপ করা শুরু করে দেবে একদম। এই যে, এই যে দেখুন। তারপরে এই ক্লিপগুলো একসময় খুব ট্রেন্ডিংয়ে ছিল, এখনও আছে, তো এই কালারটা আমার পছন্দ হলো বেশ। তো মেলাতে গিয়েছি, কিছু তো কিনতে হবে, এই ক্লিপগুলোই কিনেছি। এটা একটা ক্লিপ কিনেছি, আর হোয়াইট কালারের এই একটা বড় ক্লিপ কিনেছি। এখন গরমের দিন না, সব চুল নিয়ে মুড়িয়ে একদম উপরে উঠিয়ে এই ক্লিপটা দিব আটকায়। আমার জিনিসগুলো এগুলোই কিনেছিলাম, আর কি কিনবো। আর ওখানে খেয়েছি হচ্ছে পাওভাজি, 1 প্লেট অর্ডার করেছিলাম, বরই খেয়েছে, আমি শুধু জাস্ট 1 বাইট খেয়েছিলাম, অল্প করে খেয়েছি। 1 বাইট মানে আমি 1 বাইটই খেয়েছি, অল্প করে খেয়ে, একদম 1 বাইট মানে 1 বাইটই খেয়েছি। তার এই যে টিপ পরিয়ে দিচ্ছে আমাকে, হ্যাঁ পরিয়ে দিল, কেমন লাগছে বলবেন। এরকম করেই আমাকে মেকআপ করাতেই থাকে। এই যে আমার মাথার মধ্যে যে হেয়ার ব্যান্ড ফুলটা, ওটা কিন্তু ও লাগিয়ে দিয়েছে, আমি আর খুলিনি, দেখলাম যে বেশ ভালোই লাগছে, তো বললাম যে থাক, এটা পরেই আজকে ভিডিও করব। এটা পরেই ভিডিও করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কেনা জিনিসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।